ইরানের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারছে না আমেরিকা। শুরুতে ব্যাপক উদ্যমে দখলের আশা নিয়ে বন্ধু দেশ ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর হামলা করে বসে যুক্তরাষ্ট্র। তবে সেই হামলা চালানো যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তা বোধহয় কল্পনাও করেননি ট্রাম্প। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি স্থাপনাগুলোকে লক্ষ্য করে, আর তাতে যেন ইরানে হামলার ভুলের মাসুল গুনছেন ট্রাম্প। এবারের যুদ্ধে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে হামলা করে আমেরিকার $1.1 বিলিয়ন ক্ষয়ক্ষতি বাড়িয়েছিল ইরান। আর সেই চরম ক্ষতির মূলে ছিল ইরানের শাহেদ ড্রোন। স্বল্প মূল্যের এই ড্রোন পাঠিয়ে ইউক্রেনের যুদ্ধেও রাশিয়াকে সহায়তা করেছিল ইরান। এবার সেই শাহেদ ড্রোনের ক্ষমতায় রীতিমতো ভয় কাঁপছে আমেরিকা। কারণ যেভাবে এই ড্রোন একের পর এক মার্কিন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানছে, তাতে তাদের দামি ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কাজে আসছে না। তবে কি ইরানের কাছে সামরিক শক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব হারাতে চলেছে যুক্তরাষ্ট্র? এ নিয়ে এবার খোদ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাই স্বীকার করেছেন যে ইরানের শাহেদ ড্রোনগুলো বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সম্প্রতি ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের সামনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিন স্বীকার করেছেন যে এই ড্রোনগুলো তাদের ধারণার চেয়েও বেশি কার্যকর, এমনকি তাদের বড় মাথা ব্যথারও কারণ বটে। শাহেদ ড্রোনকে নিয়ে কেন এত মাথা ব্যথা আমেরিকার? মার্কিন সাময়িকী ফোর্বস সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মূলত শাহেদ ড্রোনগুলো অত্যন্ত নিচ দিয়ে এবং ধীর গতিতে উড়ে যাওয়ার সক্ষমতা রাখে, যা একে প্রথাগত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে অনেক বেশি কার্যকর করে তুলেছে। মাত্র 3.5 মিটার দৈর্ঘ্যের শাহেদ 136 ড্রোনের পাখার বিস্তার মাত্র 2.5 মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করলে এটি দামে অনেক সস্তা এবং বানাতেও কষ্ট কম হয়। এদিকে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য মার্ক কেলি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ ও ইন্টারসেপ্টরের মজুদ সীমাহীন নয়, বরং তা ফুরিয়ে আসছে। এছাড়াও ইরান সাধারণত বছরে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাতে পারে। অন্যদিকে আত্মঘাতী এই ড্রোন দিনেই তারা বানাতে পারে কয়েকশো। অর্থাৎ সামনের দিনগুলোতে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এটিই হতে পারে ইরানের প্রধান হাতিয়ার। আর ইরান যদি এভাবে ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে থাকে, তাহলে দ্রুতই পিছু হটতে বাধ্য হবে আমেরিকা, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।